বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। সুপ্রিয় ইপিএস যোদ্ধারা, আপনারা যারা কোরিয়াতে থেকেছেন, দেশে এসেছেন, আবার যারা কোরিয়াতে যেতে চান তাদের জন্য একটা বিশাল বড় একটা সার্কুলার চলে এসেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এ টু জেড আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথম থেকে আপনাদেরকে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, স্পেশাল ইউবিটি 2024-এর অনলাইন নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে দক্ষিণ কোরিয়া থেকে ফেরত নিম্নবর্ণিত 947 জন প্রার্থী নিবন্ধনের সুযোগ আছে। বিশাল বড় একটা সার্কুলার, একসঙ্গে 947 জন লোক নেওয়া হবে এখানে, যারা কোরিয়ান ফেরত। ঠিক আছে, সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত নিম্নবর্ণিত প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্পেশাল ইপিএস টপিক ইউবিটিতে নিবন্ধনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী 5 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে নির্ধারিত নিবন্ধন সাইট, যেটা বয়েসেলের যেটা নির্ধারিত একটা সাইট আছে, এই সাইটে একটা তথ্য পূরণপূর্বক নিবন্ধন সম্পন্ন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। দেখেন, মেসেজটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে, না হলে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা জানেন অনেকেই। 2 নম্বর যেটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে, নির্ধারিত নিবন্ধন ও অনলাইন ফি পরিশোধ সম্পন্ন করে চূড়ান্ত নিবন্ধন এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি 28 মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা 3332, অর্থাৎ 33,332 টাকা প্লাস নির্ধারিত অনলাইনের ফি 500 টাকা, মোট 3832 টাকা প্লাস বিকাশ কমিশন 44.06 টাকা অফেরতযোগ্য বিকাশ অ্যাপের মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরিয়ান ভাষা পরীক্ষায় প্রবেশপত্র গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত প্রকাশিত তালিকা সংযুক্ত করা হয়েছে। এখানে লটারি, ভাষা পারদর্শী যাদের যেরকম ফি, ঠিক যারা স্পেশাল সিবিটি তাদের ফি একই এখানে দেখতেছি, 28 মার্কিন ডলার যেটা। আচ্ছা, পরীক্ষার তফসিল যেটা রয়েছে ইপিএস সাইটে নিবন্ধন, এটা শুরু হবে 5 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মাত্র একদিন। ঠিক আছে, 5 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদনটা সারতে হবে। যদিও লটারির মতন এতটা কম্পিটিশন এখানে হবে না, ভাষা পারদর্শী লটারির মতন, তবে এখানে আপনাদের একটা বিশাল একটা সুযোগ রয়েছে, সার্ভারের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এখানে নেই। আচ্ছা, ব্যক্তিভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়া হয়েছে সেপ্টেম্বর 12 থেকে, পরীক্ষার তারিখ সেপ্টেম্বর 20 থেকে হবে। ঠিক আছে, আর এটা ফলাফল ঘোষণা করা হবে 30 সেপ্টেম্বর, এবং আবেদনকারীর জন্ম তারিখ সেপ্টেম্বর এখানে দেওয়া আছে 1984 থেকে। ঠিক আছে, 5 সেপ্টেম্বর 2006 পর্যন্ত যাদের বয়স, অর্থাৎ সেপ্টেম্বর 6 তারিখ 1984 সাল থেকে যারা 2006 সালের 5 সেপ্টেম্বর যাদের বয়স, এরই মধ্যে হতে হবে। ঠিক আছে, নিবন্ধনের যোগ্যতা এখানে দিয়েছে দেখেন, পূর্ণ নিয়োগপ্রাপ্ত রি-এমপ্লয়েড হওয়ার পর ভিসার মেয়াদের ভিতর স্বদেশের স্বেচ্ছায় ফেরত এসেছে এরপর এটাতে 1/1/2010 এর পরে এমন ব্যক্তি তালিকায় সংযুক্ত, বয়সসীমা 18 থেকে 39, পাসপোর্টের মেয়াদ 5 সেপ্টেম্বর 2024 পর্যন্ত হালনাগাদ থাকতে হবে। অর্থাৎ যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, আপনারা আবার নতুন করে পাসপোর্টের মেয়াদ মানে বর্ধিত করতে পারবেন, হালনাগাদ করতে পারবেন। কালার বাইন্ডার্স বা রং বোঝার সক্ষমতা সমস্যা মুক্ত হতে হবে। এটা আপনারা জানেন, কালার বাইন্ডিংসটা কোরিয়াতে এটা অনেক একটা সেন্সিটিভ একটা বিষয়। আপনারা যেহেতু কোরিয়াতে থেকে এসেছেন, সো আপনাদেরকে বিষয়টা বিস্তারিত বোঝাইতে হবে না। মাদকাসক্ত, সিফিলিস, যেটা আছে সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন, এটাও আপনারা খুব ভালোভাবে জানেন। যারা মাদকাসক্ত যারা রয়েছে তারা কোরিয়াতে যেতে পারে না। আচ্ছা, তারপরে যেটা দিয়েছে, মাদকাসক্ত সিফিলিস শনাক্ত ব্যক্তিদের অযোগ্য হবে। আচ্ছা, ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধ অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ যারা অবৈধভাবে যারা কোরিয়াতে ছিলেন, এরা কখনোই যেতে পারবেন না কোরিয়াতে। শুধু কোরিয়াতে না, আমাদের সৌদি আরবের মতন একটা দেশেও ধরেন যে অবৈধ থাকলে পরে ফিঙ্গার দিয়ে আসতে হয়, আর যেতে পারবে না এরকম। আচ্ছা, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং আচ্ছা, E9 বা E10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত। অর্থাৎ
5 বছরের বেশি যারা কোরিয়াতে ছিলেন তারা কিন্তু এই জায়গাতে যেতে পারবেন না। আমাদের অনেক পরিচিত আমার বন্ধু সার্কেলের মধ্যে রয়েছে যারা 10 বছর কোরিয়াতে থেকে এসেছেন, বা অনেক ছোট ভাই কোরিয়াতে ছিল, তারা এসেছে 10 বছর থেকে এসেছে, তারা কিন্তু আর যেতে পারবে না এখানে। আচ্ছা, ইমিগ্রেশন আইন নভেম্বর 2017 সংশোধনের পূর্বে কোরিয়ায় ত্যাগ করেছে এমন ব্যক্তি 5 বছর বা ততোধিক কাল কোরিয়ায় বাস করে থাকলে সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকায় নাম থাকতে পারে, তবে এসব ব্যক্তি নিবন্ধনের অযোগ্য বলে বিবেচিত হবেন। নিবন্ধনে কী কী শর্ত দিয়েছেন একটু খেয়াল করেন আপনারা। এটা আপনারা জানেন, এই এই আগে থাকায় এই একই জিনিসগুলো নিয়ে চলে আসতেছে। পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি, এটা লটারি পারদর্শী সবার ক্ষেত্রে একই সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এইগুলানের নিবন্ধন সংক্রান্ত নির্দেশনা রয়েছে এখানে। অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো ক্লিক করবেন, আপনারা এই নির্দেশনাগুলো একটু দেখে নেবেন। এই যে দেখেন, এগুলো তো সব আপনারা জানেন। আসলে সার্কুলারটা হয়েছে, এটাই সবচাইতে বড় একটা পাওয়া। আমাদের অনেক দিন পর একটা সার্কুলার আসলো। যারা আসলে 5 বছর থেকে আসার পর কোরিয়াতে মানে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু তারা যেতে পারেনি, তাদের জন্য এটা একটা আমি মনে করব যে একটা হিউজ একটা অপরচুনিটি। তো আপনারা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন, দেশের উপকারে আসবেন অবশ্যই। আদেশক্রমে এদের দিয়েছে বয়সল কর্তৃপক্ষ। ঠিক আছে। আর আপনাদের যেটা ছবির যেটা সিস্টেম যেটা রয়েছে, এটা আপনারা জানেন আগের নিয়মই সব। এতে দেখেন, ছবির আসলে কোনো সিস্টেম চেঞ্জ হয়নি। এটাই এসআরটি কোরিয়া থেকে প্রাপ্ত তালিকা রয়েছে, এইগুলানের নামগুলান রয়েছে, যাদের এদের লিস্ট দেওয়া রয়েছে। কিন্তু দেখেন, যারা তালিকা পেয়েছে এইগুলান ব্যক্তি, এনারা আলহামদুলিল্লাহ এখানে আবেদন করতে পারবেন। দেখেন, তাদের এখানে নাম আছে, পাসপোর্ট নাম্বার আছে, এগুলো সব কিছু আপনারা যাচাই করবেন। এগুলো সব আপনারা যাচাই করবেন, যাচাই করে আপনার নামটা আছে কিনা একটু নিশ্চিত হয়ে নেবেন। আমি মনে করব বাংলাদেশের আমাদের নতুন সরকার গঠন হয়েছে আলহামদুলিল্লাহ। এরই প্রেক্ষিতে একটা সুন্দর একটা সার্কুলার এসেছে। আমরা আশা করতেছি কোরিয়ান সরকারের সাথে আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী যিনি দেশ পরিচালনার দায়িত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি অবশ্যই আমাদের জন্য একটা অনেক বড় একটা অপরচুনিটি এখানে নিয়ে আসবে। এটা আমি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটা আমার চাওয়া, যে আমাদের দেশের আসলে দুর্নীতি করতে করতে আমাদের দেশের অবস্থাটা খারাপ করে ফেলে দিয়েছে আমাদের বিগত সরকার। তো আমি চাইবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাতে আমাদের এই দুর্দশা থেকে আমাদের মুক্তি দেন, এবং দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের আরও অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলে যাতে আমাদের দেশের ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রাখে, এবং আমাদের দেশের যারা বেকার যারা মানুষ রয়েছে, অনেকেই হয়তো অনেক পড়াশোনা করেছে, অনেক কারিগরি লাইনে দক্ষতা আছে, কিন্তু প্ল্যাটফর্ম পাইতেছে না, তাদের জন্য একটা এই জায়গাতে অনেক বড় একটা অপরচুনিটি তিনি নিয়ে আসবেন। আমি সহ সকলেই আমরা তার প্রতি আসলে আশাবাদী, এবং আমরা এটা বিশ্বাস করি উনি আসলে নিযুক্ত হয়েও আলহামদুলিল্লাহ যে সুন্দর কাজ করতেছেন। তো উনি প্রশংসা পাওয়ার একজন যোগ্য। তো কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে অনেক মানুষ কোরিয়াতে যেতে পারবে, এবং অনেক কোটি কোটি টাকা আমাদের রেমিটেন্স দেশে আসবে, যেটা আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। ঠিক আছে। তো এইগুলোন হচ্ছে তালিকাগুলোন আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আপনাদের যাদের এটার পিডিএফটা দরকার হবে, অবশ্যই আমার হচ্ছে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, তাদেরকে আমি অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এগুলো হচ্ছে লিস্ট আপনাদের, এগুলোর লিস্ট আপনাদের সকলের। দেখেন, প্রাপ্ত তালিকা যে রয়েছে এইচআরডি কোরিয়া থেকে, এই লিস্টগুলো আপনারা একটু যাচাই করে নেবেন। এখানে ভিডিও তো দেখতেছেন তো অবশ্যই, তারপরেও যাদের আপনাদের পিডিএফের দরকার হবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে আপনাদেরকে সঙ্গে সঙ্গে পিডিএফটা দিয়ে দেব। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। এই আপনার 947 জন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।